রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সন্ধ্যা 6:15 থেকে 7:30 পর্যন্ত এই সংঘর্ষ চলে বলে জানিয়েছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক। এই ঘটনার পর উভয় পক্ষই একে অপরকে হামলার জন্য দায়ী করেছে। গণ অধিকার পরিষদের মিডিয়া সমন্বয়ক আবু হানিফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আজ তারা একটি কর্মসূচি পালন করেন। তিনি আরও বলেন, কেন্দ্রীয় কার্যালয়ের কর্মসূচি শেষে আমরা পল্টন থেকে নাইট্রেঙ্গেল মোড়ের দিকে মিছিল নিয়ে যাচ্ছিলাম। এ সময় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আমাদের উপর ইট পাটকেল নিক্ষেপ করা হয়। সেখানে 300 থেকে 400 জন অবস্থান করছিল। আমাদের সন্দেহ তাদের মধ্যে আওয়ামী লীগ ও যুবলীগের লোকজন উপস্থিত ছিলেন। এদিকে সংঘর্ষের পর জাতীয় পার্টি তাদের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেন, গণ অধিকার পরিষদ মিছিল নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ে এসে হামলা চালিয়েছে। সংঘর্ষে জাতীয় পার্টির একাধিক নেতা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি আরও জানান, গণ অধিকার পরিষদকে তাদের অপকর্মের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে এবং সরকারকে অবশ্যই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ ফারুক জানান, সংঘর্ষে আহত গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সহ 4 জনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে।